আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিয়া কিচেনে সকলকে স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, গরুর মাংসের কোপ্তা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিয়া কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম, গরুর মাংসের কোপ্তা কারি। কোপ্তা কারিটা আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে থেকে মাংসটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে জল নিচে রেখে দিয়েছি। একটা ব্লেন্ডারে নিয়ে আমি এটা মিক্সার করে নিয়েছি। প্রথমে আমি পাউরুটি নিয়েছি 2 পিস। আমি 2 পিস পাউরুটিকে জলে ভিজে রেখে দিয়েছিলাম। এভাবে আমি হাতের সাহায্যে নিংড়ে নেবো, জলটা ঝারিয়ে নেবো। এভাবে আমি দিয়ে দেব। দিয়ে দিলে খুব সুন্দর হবে, মুচমুচে হবে। 2 থেকে 3 চামচ বেসন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আগে থেকে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি। ধনে পাতাটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আগে থেকে দিয়ে কেটে রেখেছিলাম ধনে পাতা কুচি। পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি। 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ। আমি এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এইভাবে আমি ডোটা তৈরি করে নেব। এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে বলের আকার নিয়ে আসবো। আমি হাতে একটু তেল মাখিয়ে নেবো এভাবেতে। আমি এভাবেতে গোল বলের শেপ নিয়ে আসবো। আপনারা আপনাদের বড় ছোট যে কোনো রকমের শেপ নিয়ে আসতে পারেন। এভাবে আমি এক এক করে সব বানিয়ে নেব। গোল গোল করে বলের শেপ নেওয়া হয়ে গেছে। আমি এটা ভেজে নেব। আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি, তেলটা আবার গরম হয়ে গেছে। আমি এক এক করে বলগুলো সব ভেজে নেব এভাবেতে। এভাবে দেবেন আপনারাও, একটার গায়ে একটা না লেগে থাকে, তাহলে উঠবে না ভালো করে। এইভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব। এভাবে আমি এক এক করে সব উল্টে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাল লাল হয়েছে একটা পিঠ, আর হালকা ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব তুলে নেব। এগুলো আর এক এক করে সব ভেজে নেব এভাবেতে। আমি এই তেলেতেই রান্না করে নেব কোপ্তাটা। 2 থেকে 3টে দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, 5 থেকে 6টা এলাচ, একটা জয়িত্রী। আগে থেকে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো,
চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজের পেরেস্তা, লবণ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর। লো মিডিয়ামে রেখেছি। টক দইটা আগে দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখুন বন্ধুরা, আমি ওদের জল দিয়ে দেবো হালকা। ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। আমার জল দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। ঝোলটা ফুটে গেছে। আমি ভাজা বলগুলো কোপ্তার জন্য তুলে দিচ্ছি এক এক করে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম। তার কোপ্তা কাবাবটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে। ওর থেকে আমি ঘি দিয়ে দেব। ধনে পাতা কুচি, গরম মশলা, দিয়ে বেটে আমি নামিয়ে নেবো। আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে। এটা আমি নামিয়ে নেব। কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি ওটা একটা বলে তুলে নেবো এভাবেতে। আর মাংসের কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখতে পাবেন।